হ্যালো স্টুডেন্ট, আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট বা আয়ের শংসাপত্র বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে, কেউ স্কিপ করবে না। আর অবশ্যই করে যারা চ্যানেলে নতুন থাকবে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্টস করছো যে পঞ্চায়েত এলাকায় আমি বসবাস করি, তাহলে আমি ইনকাম সার্টিফিকেটটি কিভাবে বা কোথা থেকে কালেক্ট করব। যারা পৌরসভায় বসবাস করো তারা আমাকে কমেন্টস করছো যে আমরা পৌরসভায় বসবাস করি, তাহলে আমরা কোথা থেকে ইনকাম সার্টিফিকেটটি কালেক্ট করব। আবার যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বসবাস করছো, মানে কর্পোরেশন এরিয়া, তারা আমাকে কমেন্টস করছো যে আমরা ইনকাম সার্টিফিকেট কোথা থেকে কালেক্ট করব। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর এই ইনকাম সার্টিফিকেট কোথায় আমাদের অ্যাকসেপ্ট হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। তো প্রথম কথা হলো, ইনকাম সার্টিফিকেট অবশ্যই তোমরা কালেক্ট করবে প্রত্যেকের প্রসেস অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী। কিন্তু প্রথমে সবাইকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে ইনকাম সার্টিফিকেট বছরের ইনকাম কত সেই বিষয়টি তোমাদের লিখতে হবে। কেউ ভুল করে মান্থলি ইনকাম এই বিষয়টি তোমরা লিখতে যাবে না। বছরে বা অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। 2.5 লক্ষ টাকার বেশি হলে কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেট পাবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার জন্য। এই বিষয়গুলো তোমাদের মাথায় রেখে তবে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তাহলে পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করো বা যে ছাত্রছাত্রী বসবাস করো, তোমাদের প্রথমে গ্রামের মেম্বারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য একটা রিকমেন্ডেশন লেটার নিতে হবে। সেই রিকমেন্ডেশন লেটারটি নিয়ে পঞ্চায়েতের প্রধানের কাছে যেতে হবে। পঞ্চায়েত থেকে একটি ফরম্যাট তৈরি করে দেবে তোমার ইনকাম সার্টিফিকেটের জন্য। অবশ্যই করে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে প্রথম নাম তোমার থাকবে, তারপরে থাকবে তোমার বাবার নাম, তারপরে থাকবে তোমার অ্যাড্রেস, তারপরে থাকবে তোমার ইনকামের যে বাবার যে বার্ষিক ইনকাম সেই বিষয়টি। প্রথমে কেউ কিন্তু বাবার নাম দেবে না। প্রথমে নাম থাকবে যে আবেদন করছে বা যে ছাত্রছাত্রী আবেদন করছে তার নাম, তারপরে থাকবে তার পিতা মাতার নাম, তারপরে থাকবে তার অ্যাড্রেস, যেমন ভাবে প্রসেসে থাকে। এই বিষয়টা কিন্তু সবাই কিন্তু মাথায় রাখো, কারণ ইনকাম সার্টিফিকেটটি হবে তোমার নামে কিন্তু তোমার পারিবারিক একটা বার্ষিক আয়, ঠিক আছে। আর প্রধান যখন একটা মানে ফরম্যাট তৈরি করে দেবে, ওই ফরম্যাটটি নিয়ে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে বিডিওর কাছে, ঠিক আছে। এই অনলাইনে আবেদন করার প্রসেসে বা পদ্ধতিতে তুমি বিডিও অফিস থেকে তুমি ইনকাম সার্টিফিকেটটি কালেক্ট করবে, সেইটাই হবে তোমার গ্রহণযোগ্য। নয়তো কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এটা পঞ্চায়েতে যারা বসবাস করো তাদের জন্য। এবারে আসছি আমি যারা পৌরসভায় বসবাস করো। পৌরসভায় যারা বসবাস করো আর কর্পোরেশন এরিয়া যারা বসবাস করো, তাদের কিন্তু প্রথমে কাউন্সিলরের কাছ থেকে একটি রিকমেন্ডেশন লেটার নিতে হবে। কারণ তুমি যে পৌরসভায় এলাকায় বসবাস করো বা যে কর্পোরেশন এরিয়ায় বসবাস করো, সেই অফিসার তোমার চেনে না বা তোমার সম্পর্কে কোনো কিছু জানে না যে তুমি কি বিষয়ে বা কি উপরে তুমি এই ইনকাম সার্টিফিকেট নিতে চাইছো। অবশ্যই করে তোমার কাউন্সিলরের কাছ থেকে একটি রিকমেন্ডেশন লেটার নিতে হবে। নিয়ে তো যারা পৌরসভায় বসবাস করো, তোমরা পৌরসভায় গিয়ে তোমাদের যে এই রিকমেন্ডেশন লেটারটি নিয়ে তোমার এডুকেশন অফিসার, ফাইন্যান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার, এই 3 অফিসারের দ্বারা যে কোনো একজনের মাধ্যমে তোমার এই সার্টিফিকেটটি সিগনেচার করতে হবে। পৌরসভা ও কর্পোরেশনের ক্ষেত্রে যে ফরম্যাটটি তোমাদের তৈরি করতে হবে, সেই ফরম্যাটটি ডাউনলোড করে সেই ফরম্যাটটি তোমাকে ফিল আপ করে
তোমার কাউন্সিলরের রিকমেন্ডেশন লেটার নিয়ে তবে কিন্তু তুমি পৌরসভায় গিয়ে তুমি এক্সিকিউটিভ অফিসার বা ফাইন্যান্স অফিসার বা এডুকেশনাল অফিসার তিনজনের মধ্যে যে কোনো একজন গেজেটেড অফিসারের কাছ থেকে তোমার সিগনেচার করে নিয়ে আসলে সেটি হবে তোমার ইনকাম সার্টিফিকেট যারা পৌরসভায় বসবাস করো। এবারে আসছি আমি কর্পোরেশনে যারা বসবাস করো, ঠিক সেম প্রসেস, সেম পদ্ধতিতে তুমি পৌরসভায় ওই রকম একটি রিকমেন্ডেশন লেটার নেবে কাউন্সিলরের কাছ থেকে। রিকমেন্ডেশন লেটার নিয়ে তারপরে তোমাকে কর্পোরেশনে যেতে হবে। কর্পোরেশনে গিয়ে তোমার হয় কমিশনার বা ডেপুটি কমিশনার বা তোমার কমিশনার সেক্রেটারির কাছ থেকে তোমাকে এই রিকমেন্ডেশন লেটারটি জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ওনারা তোমাকে ইনকাম সার্টিফিকেটটি তৈরি করে বা ইনকাম সার্টিফিকেট যে ফরম্যাটটি তুমি ফিল আপ করে নেবে, এই যে ফরম্যাটটি আমি স্ক্রিনে দেখিয়ে দেব, এই ফরম্যাটটি তোমরা ফিল আপ করে নিয়ে যাবে, এখানে স্টাম্প করে সই করে দেবে, তোমাদের ইনকাম সার্টিফিকেটটি অ্যাকসেপ্ট হয়ে যাবে বা গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর ইনকাম সার্টিফিকেট ফরম্যাটটি কেমন আমি স্ক্রিনে দেখিয়ে দেব, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। তাহলে প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম, আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা বুঝতে পারবে এই বিষয়টি। তাহলে ভিডিওটি আজকের এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব করবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবে, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।